রাজধানীর খবর জানাতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে যোগ দিয়েছেন সহকর্মী শরীফুল হক। যাচ্ছে তার কাছে। শরীফ, কি পরিস্থিতি সেখানে? ঢাকাবাসীর জন্য কি কোনো আয়োজন রাখা হয়েছে? শ্রেয়া, ঈদের ছুটি শেষ হয়ে গেলেও ঈদের ছুটির যে ঈদের যে আমেজ সেটি এখনো ফুরিয়ে যায়নি। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। এখানে দুপুর থেকে আমি অবস্থান করছি। একটু একটু করে মানুষজন আসা শুরু করেছেন। গতকাল এবং অন্যান্য দিন যে পরিমাণ মানুষ ছিল, আজকে সে পরিমাণ মানুষ দেখা যাচ্ছে না। এখানে যারা অবস্থান করছে, যারা ফেরিওয়াল আছে, তারা বলছিলেন আর কি। ঢাকা শহরে অন্যান্য সময় যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলোর মধ্যে এই এক্সপ্রেসওয়েটা অন্যতম। রাস্তার দুপাশে সবুজ, ওপরে চাঁদ মস্ত খোলা আকাশ আর প্রশস্ত লেন। এই চমৎকার জায়গা উপভোগ করতে অনেকে এখানে ছুটে আসেন, অনেকে বেড়াতে আসেন। যারা বেড়াতে এসেছেন, সে আমি একটু তাদের সাথে কথা বলতে চাই এবং আপনাদেরও দেখাতে চাই কেমন লাগছে ঈদের এই ছুটিতে ফাঁকা ঢাকায় ঘুরে বেড়াতে। আসলে কি বয়সের তুলনায় এখন আর ঈদ উৎসবটা এখন খুঁজে পাওয়া যায় না। তবে এখন ফাঁকা ঢাকা থেকে খুব ভালো লাগছে। সে আগের স্মৃতিগুলি মনে হচ্ছে যে না, ঈদ একটা উৎসব আবার মনের ভিতরে আনন্দ দিচ্ছে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি। অনেক ধন্যবাদ। আমরা আরো মানুষের সাথে কথা বলতে চাই। বেশিরভাগ কিন্তু তরুণীরা এখানে এসছেন। নিজস্ব গণপরিবহন নেই বললেই চলে, নিজস্ব ব্যক্তিগত গাড়িতেই চড়ে অনেকে এসছেন। একটু কথা বলতে চাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। কেমন কাটছে ঈদের আনন্দ? জি, ইনশাল্লাহ সবকিছু মিলিয়ে ঝিলিয়ে হচ্ছে ঈদের দিন তো কোরবানির গরু কাটাকাটি করে আসলে ঈদের দিন ওইভাবে ঘোরা হয় না। তো তারপরের দিন গরু কাটার পরে শরীরটাও অতটা ফিট থাকে না। তো আজকে আমরা মোটামুটি বের হইছি দুপুরে লাঞ্চের পরে। তো এইদিকে মোটামুটি নিরিবিলি পরিবেশ, রাস্তাঘাটও কোনো আপনার কাছে একটু জানতে চাই, আপনার কাছে কেমন লাগছে এমন চমৎকার একটি জায়গায়? খুবই ভালো লাগছে। আর পরিবারের সাথে কালকে ঘোরা হয়েছে বাচ্চাদের নিয়ে। তো আমরা পার্সোনালি আজকে ঘুরতে বের হয়েছি হাজব্যান্ডকে নিয়ে। তো সবকিছু মিলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। শ্রেয়া, আপনাকে আরেকটা ব্যাপার জানিয়ে রেখে, যারা পূর্বাচল এক্সপ্রেসওয়েতে ঘুরতে আসছেন তাদের আমি দেখেছি ঢোকার সময় কুড়িল এক্সপ্রেসওয়ের ওই জায়গাটায় পুলিশের চেকপোস্ট রয়েছে। যারা হেলমেটবিহীন বাইক চালাচ্ছেন, উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছেন, তাদেরকে ওখানে থামিয়ে দেওয়া হচ্ছে। আর এছাড়া নীলা মার্কেট সহ অন্যান্য জায়গায়। ধন্যবাদ শরীফ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল।